প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি যেহেতু আমার ভিডিওটি দেখছেন, তার মানে আপনি নিশ্চয়ই একজন খামারি। খামারের সবচেয়ে প্রধান সম্পদ হচ্ছে খামারে বাচ্চা। খামারে বাচ্চা যদি টিকাতে না পারেন, তাহলে খামার দিয়ে আপনি টিকতে পারবেন না। কিন্তু আমাদের সামান্য জ্ঞানের অভাবে অথবা চিকিৎসার অভাবে আমাদের চোখের সামনে তরতাজা বাচ্চাগুলা জ্বরে যায় বা মরে যায়। এতে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। কিন্তু সামান্য কিছু আর্থিক টাকা খরচ করে সামান্য চিকিৎসা দিলে এই বাচ্চাগুলো বাঁচানো সম্ভব। ছাগলের বাচ্চা যখন জন্মের কয়েক ঘন্টা পর অতিরিক্ত মায়ের দুধ খাওয়ার ফলে তাদের পেটে গ্যাস হয় এবং সেই গ্যাস থেকে পাতলা পায়খানা শুরু হয় এবং সাথে সাথে বিভিন্ন ধরনের ছাগলের বাচ্চা ডিহাইড্রেশন শুরু হয় এবং বাচ্চাগুলো দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে যদি চিকিৎসা না করা হয়, তাহলে বাচ্চা বাঁচানো সম্ভব হয় না। তো মাত্র এটার দাম হচ্ছে, আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে জিঙ্ক বি, এবং এটার দাম হচ্ছে 100 টাকা। তো এত বড় 200 মিলির এই বোতলটি হচ্ছে 200 মিলির। আপনি চাইলে 100 মিলি বা 50 মিলিরও নিতে পারেন। তো প্রথমত আপনি এরকম একটি জিঙ্ক বি ওষুধ কিনে আনবেন এবং আপনি দেখেন এখানে সবচেয়ে নিচে যে কথাটা লেখা আছে যে ডায়রিয়া প্রতিরোধ ও সহযোগী চিকিৎসা হিসেবে কাজ করে এই জিঙ্ক বিটা। আর সাথে আপনি ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন না, এটা আবার ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন জিঙ্ক বিটা। কিন্তু আপনি এই যে ফ্লাকল যেটা দেখতে পাচ্ছেন, এই হলুদ আকৃতির মোড়কে যে ওষুধটি, এটি হচ্ছে মানুষের বাচ্চাদের, অর্থাৎ হিউম্যান ফার্মেসিতে আপনি পাবেন এই ফ্লাকল ওষুধটি। এই ফ্লাকল ওষুধটির 15 মিলির হয় এবং দাম সম্ভবত 40 টাকা। এই ফ্লাকল ওষুধটি আপনি নিয়ে আসবেন, আনার পরে এটার সাথে দেখবেন আপনি একটা ড্রপার আছে, এরকম একটা ড্রপার থাকবে। এই ড্রপার থেকে যদি আপনি দেখবেন যদি রোগের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে, তাহলে 0.6 ml করে প্রাথমিক অবস্থায় আপনি ইউজ করতে পারেন। সাধারণত চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা বলে থাকেন যে 0.3 ml, কিন্তু আমি বলবো যদি রোগের অবস্থা মানে এই বাচ্চার অবস্থা যদি সংকটাপন্ন হয় অথবা অবস্থা যদি সিরিয়াস হয়, অনর্গল পাতলা পায়খানা করতে থাকে, তাহলে আপনারা 0.6 ml করে 4 বার অর্থাৎ 6 ঘন্টা পর পর আপনারা দিবেন এবং সাথে সাথে জিঙ্ক বিটা দিবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন ঘন্টা 2-1 মধ্যে বা 2-3 ঘন্টার মধ্যেই আপনার বাচ্চা উঠে দাঁড়াবে। যদি শুয়ে পড়ে তাহলে উঠে দাঁড়াবে এবং আশা করি আল্লাহর রহমতে বাচ্চা মারা যাবে না। আমার যে বাচ্চাগুলা দেখছেন, এগুলা হচ্ছে গত 7 তারিখে বাচ্চাগুলা জন্ম হয়, কিন্তু জন্মের সময় বাচ্চাগুলা অত্যন্ত দুর্বল এবং একদম জরাজীর্ণ এবং ইমিউনিটি নাই বলতে চলে, এরকম অবস্থায় জন্ম নেয়। কিন্তু জন্মার পরেই কয়েক ঘন্টার মধ্যেই এদের ডায়রিয়া শুরু হয় এবং এমন অবস্থা মানে মাথা তুলেই দাঁড়াতে পারে নাই। তো সাথে সাথেই আমি 2টা ওষুধ এনে আমি বাচ্চাদের খাওয়াই দিই এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ 2-1 ঘন্টার মধ্যেই বাচ্চাগুলো উঠে দাঁড়ায় এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ খেতে শুরু করে। তা আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।